এক গ্রামে সুমন নামে এক পথিক বাস করত। সে ছিল পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ। একদিন তাকে জরুরি কাজে পাশের গ্রামে যেতে হলো। সকালবেলা রওনা দিলেও পথ অনেক দীর্ঘ ছিল। দুপুরের দিকে সূর্যের তাপ বেড়ে গেল। অনেকক্ষণ হাঁটার ফলে সুমনের ভীষণ তেষ্টা পেল। সে ভাবল, যেভাবেই হোক একটু জল খুঁজে বের করতে হবে। কিছু দূর এগিয়ে সে একটি বাড়ির সামনে পৌঁছালে বারান্দায় এক বৃদ্ধ বসেছিলেন। সুমন ভদ্রভাবে বলল, কাকু, একটু জল দেবেন? বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি জল চাই? নদীর জল, পুকুরের জল, না বৃষ্টির জল? সুমন অবাক হয়ে বলল, আমি তো শুধু খাওয়ার জল চাইছি। বৃদ্ধ আবার বললেন, তা আগে স্পষ্ট করে বলতে হবে। সুমন বুঝল এখানে জল পাওয়ার আশা নেই, তাই সে আবার হাঁটতে শুরু করল। আরও কিছু দূর যাওয়ার পর সে একজন ফল বিক্রেতার কাছে পৌঁছালে। তেষ্টা তখন আরও বেড়েছে। সে বলল, দাদা, একটু জল পাওয়া যাবে? লোকটি বলল, অবশ্যই, কিন্তু বলো তো, ঠান্ডা জল নাকি গরম জল? সুমন বলল, যে কোনো জল দিলেই হবে। লোকটি আবার বলল, কাচের গ্লাসে নাকি মাটির ভাঁড়ে? সুমনের বিরক্ত লাগল। সে বলল, আমি পাত্র চাই না, শুধু জল চাই। লোকটি হেসে রইল, কিন্তু জল দিল না। হতাশ হয়ে সুমন আবার পথ ধরল। কিছুক্ষণ পর সে একটি স্কুলের সামনে এসে পৌঁছালে। সেখানে একজন শিক্ষক দাঁড়িয়েছিলেন। সুমন আশা নিয়ে বলল, স্যার, একটু জল খেতে পারি? শিক্ষক বললেন, আগে বলো তো, জলের রাসায়নিক সংকেত কি? সুমন বলল, আমি জানি না স্যার, আমি শুধু একটু জল চাই। শিক্ষক গম্ভীর মুখে বললেন, যার সংকেত জানা নেই তাকে জল দেওয়া কঠিন। সুমন আর কোনো কথা না বলে চলে গেল। সে ভাবল, আজ সবাই যেন তাকে নিয়ে মজা করছে। এদিকে তেষ্টায় তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। হাঁটতে হাঁটতে সে একটি ছোট ঘরের সামনে এলো। ঘরের সামনে লেখা ছিল, বিজ্ঞান গবেষণাগার। ভেতরে একজন বিজ্ঞানী নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছিলেন। সুমন ভেতরে ঢুকে মহাশয়, আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন? বিজ্ঞানী আনন্দের সঙ্গে বললেন, খুব ভালো, আমি জলের ওপর গবেষণা করি। এখানে নদীর জল, পুকুরের জল, বৃষ্টির জল, কূপের জল এবং পাতিত জল আছে। এরপর তিনি একের পর এক বোতল দেখাতে শুরু করলেন। প্রতিটি বোতলের জলের বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিতে লাগলেন। সুমন বুঝল, এখানেও যদি সরাসরি জল চায় তাহলে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তাই সে একটু বুদ্ধি খাটাল। সে বলল, মহাশয়, আপনার গবেষণা অনুযায়ী সবচেয়ে ভালো খাওয়ার জল কোনটি? বিজ্ঞানী খুব খুশি হলেন। তিনি একটি গ্লাসে পরিষ্কার জল এনে বললেন, এই জলটাই সবচেয়ে ভালো। সুমন আর দেরি করল না। সে গ্লাসটি হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরো জল খেয়ে ফেলল। বিজ্ঞানী অবাক হয়ে বললেন, আরে, তুমি কি করলে? সুমন হেসে বলল, আমি আপনার গবেষণার ফল পরীক্ষা করে দেখলাম, সত্যি জলটি খুব ভালো। বিজ্ঞানীও হেসে ফেললেন। তিনি আরেক গ্লাস জল এনে দিলেন। এবার সুমন ধীরে ধীরে জল খেল। তার তেষ্টা মিটে গেল এবং শরীরে শক্তি ফিরে এলো। বিজ্ঞানী বললেন, তুমি বেশ বুদ্ধিমান মানুষ। সুমন উত্তর দিল, আজ আমি শিখলাম অনেক সময় মানুষ এত বেশি কথা বলে যে সহজ কাজও কঠিন হয়ে যায়। বিজ্ঞানী মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছ, মানুষের প্রয়োজনের সময় তাকে সাহায্য করাই সবচেয়ে বড় কাজ। সুমন বিজ্ঞানীকে ধন্যবাদ জানিয়ে আবার নিজের পথে রওনা দিল। যেতে যেতে সে দিনের অদ্ভুত ঘটনাগুলো মনে করে হাসতে লাগল। শেষ পর্যন্ত তার উপস্থিত বুদ্ধি তাকে বিপদ থেকে রক্ষা করেছিল। নৈতিক শিক্ষা।
অযথা কথার মারপ্যাচে সময় নষ্ট না করে প্রয়োজনে মানুষের সাহায্য করা উচিত। উপস্থিত বুদ্ধি অনেক কঠিন সমস্যার সহজ সমাধান এনে দেয়। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।